হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। গতদিনে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে। তোমরা যারা ক্লাসটি এখনো দেখোনি, দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। আজকের আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিওডি, রেলওয়ে গ্রুপ ডি, ডব্লিউবিপি কেপি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়? অপশানগুলো দেখে নাও। সুরাট অধিবেশন, লাহোর অধিবেশন, বোম্বে অধিবেশন না কলকাতা অধিবেশন? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশন। মনে রাখবে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন 1907 সালে হয়েছিল। সেখানে জাতীয় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়, দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল, নরমপন্থী, চরমপন্থী। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রামতে আমার ভিডিও দেখছে, তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? অপশানগুলো দেখে নাও। 1916 সালে লখনৌ অধিবেশন, 1920 সালে কলকাতা অধিবেশন, 1921 সালে বোম্বে অধিবেশন না 1922 সালে করাচি অধিবেশন? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1916 সালে লখনৌ অধিবেশন। 1916 সালে লখনৌ অধিবেশনে নরমপন্থী চরমপন্থী গোষ্ঠী মিলে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? অপশানগুলো দেখে নাও। বাঙালি হিন্দুদের প্রভাব কমানো, মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ, বাংলা মানুষ এটা চেয়েছিলেন, না কোনোটি নয়? বন্ধুরা, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ। অপশান বি সঠিক উত্তর। মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? দেখো বন্ধুরা, যে সমস্ত প্রশ্নগুলো আমি এনেছি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, সেখান থেকে আমি বাছাই করে করে প্রশ্নগুলো এনেছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? অপশানগুলো দেখে নাও। প্রশাসনে ভারতীয় মুসলিমদের জন্য সুবিধা, তুর্কি সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার, মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন, ব্রিটিশদের ভারত থেকে উৎখাত? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার। অপশান বি সঠিক উত্তর। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয়? অপশানগুলো দেখে নাও। লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন না লর্ড এলগিন? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। ইউনিভার্সিটি অ্যাক্ট লর্ড কার্জনের আমলে চালু হয়েছিল 1904 সালে। মনে রাখবে, 1904 সালে লর্ড কার্জনের সময় চালু হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? অপশানগুলো দেখে নাও।
1940, 1941, 1942, 1945। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1941। 1941 সালে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস কে হয়েছিলেন? প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন কে? অপশানগুলো দেখে নাও। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, সুভাষচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর না বিদ্যাসাগর? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় প্রথম আইসিএস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। বিদ্যাসাগর, ডিরোজিও, রামমোহন না কেশবচন্দ্র সেন? বিদ্যাসাগর, ডিরোজিও, রামমোহন রায় না কেশবচন্দ্র সেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। সর্দার বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, সৈয়দ আহমেদ খান না লোকমান্য তিলক? সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারো। কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়? কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়? অপশানগুলো দেখে নাও। লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড, লর্ড হার্ডিঞ্জ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড হার্ডিঞ্জ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের সময় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে আসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে 3রা ফেব্রুয়ারি, 1928 সালে 3রা মার্চ, 1927 সালে 26শে নভেম্বর না 1928 সালে 26শে নভেম্বর? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে 3রা ফেব্রুয়ারি। 1928 সালে 3রা ফেব্রুয়ারি সাইমন কমিশন ভারতে এসেছিল। আর সাইমন কমিশন গঠন করা হয়েছিল 1927 সালের 26শে নভেম্বর, মনে রাখবে। সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 26শে নভেম্বর এবং ভারতে এসেছিল 1928 সালে 3রা ফেব্রুয়ারি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল